যেখানে রক্তের হোলি খেলায় মেতে উঠত সময়, আজ সেখানে পর্যটকের ভিড়। বাঁশি বাজিয়ে নিরো যখন রোমান সাম্রাজ্যের জ্বলজ্বলে সূর্যের অস্তগামীতে ত্বরান্বিত করছিল যে দেশে, যেখানে সমুদ্রের বিশালতার মাঝে মন উড়ে যায় দূরপানে, যেখানে ওয়াইন, চিজ কিংবা পিজার জিভে জল আনার স্বাদ, সে ইতালি নিয়েই আমাদের আয়োজন। দর্শক, স্বাগত জানাচ্ছি ম্যাক্স কিউর হেলথ কেয়ার লিমিটেড। দেখবো এবার জগৎটাকে। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ, পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় এবং নানা ভাস্কর্য ও শৈল্পিক নিদর্শনে ভরপুর এই দেশটি উত্তর সীমান্তে আল্পস পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, আর দক্ষিণে আছে ইতালীয় উপদ্বীপ, ভূমধ্যসাগর সংলগ্ন দুই মহাদ্বীপ সিসিলি ও সার্দিনিয়া। পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির সূতিক আগার বলা হয় ইতালি ও গ্রিসকে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সবচেয়ে বেশি আছে মনোরম সুন্দর এই দেশে। পুরো ইতালিকে একটি উপদ্বীপ বললেও ভুল বলা হবে না। অফিসিয়াল নাম ইতালি রিপাবলিক। এটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ। ইতালি শব্দটি এসেছে ইতালিয়া থেকে। এর অর্থ হলো ল্যান্ড অফ ক্যাটল। আয়তন 3,02,068 বর্গ কিলোমিটার। 2023 সালের হিসেবে ইতালির জনসংখ্যা প্রায় 5,90,00,000। ইতালির রাজধানী এবং বৃহত্তম শহর রোম। রোম শহরের অন্যতম বৈশিষ্ট্য হল এটি প্রায় 3,000 বছরের পুরাতন শহর। প্রায় 2 লক্ষ বছর আগেও প্যালিওলিথিক যুগেও সমগ্র ইতালিতেই আধুনিক সভ্য মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। তবে রোমানোত্তর ইতিহাসে যদিও এই দেশটি বহু রাজ্যে বিভক্ত ছিল। খ্রিস্টপূর্ব 9ম শতাব্দীতে এথরাস ক্রান্স সভ্যতার উত্থান ঘটে এবং পরবর্তীতে 3য় ও 4র্থ শতাব্দীতে রোমানদের দ্বারা তা উৎখাত হয়। এর ধারাবাহিকতায় 4র্থ ও 5ম শতাব্দীতে বারবারিয়ানদের আক্রমণে পশ্চিম রোমান সাম্রাজ্য ধ্বংস হয়। 15 থেকে 18 শতক পর্যন্ত ইতালিকে ফ্রান্স, রোমান সাম্রাজ্য, স্পেন এবং অস্ট্রিয়া শাসন করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ইতালি মিত্রদের সাথে যোগ দেয়, কিন্তু 1920 সালে দেশটিতে সামাজিক অস্থিরতার কারণে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ইতালি নাৎসি জার্মানির সাথে জোট করে যুদ্ধ করে। এরপর 1943 সালে ইতালি মিত্রদের কাছে পরাজিত হয়ে 1946 সালে নিজেকে একটি প্রজাতন্ত্র দেশ হিসেবে ঘোষণা করে। ইতালিতে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই। দেশটির প্রায় 85% মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে, বেশিরভাগই ক্যাথলিক। এই দেশটিতে মুসলমানদের সংখ্যা খুবই কম। মোট জনসংখ্যার একটা অংশ কোনো ধর্মেই বিশ্বাস করে না। রাষ্ট্রীয় ভাষা ইতালীয়। এই দেশের বেশিরভাগ মানুষ ইতালিয়ান ভাষায় কথা বলে থাকে। তবে এই ভাষা ছাড়াও আরও 3টি রাষ্ট্রীয় ভাষা প্রচলিত আছে। জার্মান ও ফরাসি ভাষাও কথা বলে অনেকে। ইংরেজি ভাষার ব্যবহার হয় অনেক বেশি। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালীয় সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। এটি প্রাচীন সভ্যতার এক অনন্য দেশও বটে। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো দেশ জুড়ে। শিল্পীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ভেনিস শহর শিল্পকার্যের জন্য যেটি বিশ্ববিখ্যাত। একসময় ভেনিসকে বলা হতো ইউরোপের ক্যাপিটাল অফ পেইন্টিং। ইউরোপের এই দেশে আপনি পাবেন প্রকৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের মেলবন্ধন। দর্শক, চলুন ইতালির সংস্কৃতি নিয়ে আরও কিছু খুঁটিনাটি তথ্য জেনে আসি। ইতালি তার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকারের জন্য প্রচুর গর্ব করে। এজন্য হয়তো পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলা হয় গ্রিস এবং ইতালিকে। ইতালি দক্ষিণ ইউরোপের একটি দেশ। এই দেশে শিশু জন্মের হার খুব কম। এজন্য জনসংখ্যা বাড়াতে সরকার সবসময় উৎসাহ দেয়। শুধু উৎসাহ নয়, সাথে সাথে দম্পতিদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেয় দেশটির সরকার।
ছোটবেলা থেকেই শিল্প, সঙ্গীত, খাদ্য এবং ভালো ওয়াইনের প্রতি ইতালিয়ানদের ভালোবাসা অকৃত্রিম। ইতালির জলবায়ু নাতিশীতোষ্ণ। পুরো ইউরোপে ইতালিতেই সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। এই দেশের রোম শহরে 1980 সালের একটি ভূমিকম্পে প্রায় 3000 মানুষ মারা যায়। কার্নিভাল অব ভেনিস দেশটির অন্যতম জনপ্রিয় উৎসব। এই উৎসব ঘিরে সারা বিশ্ব থেকে মানুষ এখানে ভিড় করে। উৎসবে আগত দর্শনার্থীরা নানা রকম সাজে নিজেদের উপস্থাপন করে। এই উৎসবটি মূলত অদ্ভুত পোশাক ও মুখোশের জন্য বেশ বিখ্যাত। ফ্যাশনেও পিছিয়ে নেই এই দেশটি। মিলান শহর তার ফ্যাশন এবং ডিজাইনের জন্য বেশ প্রসিদ্ধ। বিশ্বের ফ্যাশন এবং ডিজাইনের ক্যাপিটাল বলা হয় মিলানকে। গুচি, প্রাডা, ভার্সাসে, আরমানি, ডলচে অ্যান্ড গাবানা ও মিসোনি ইতালির নামকরা ব্র্যান্ড। ইতালীয় রন্ধনশৈলী ইতালির প্রতীকস্বরূপ। এই রন্ধনশৈলীর মূল আকর্ষণ তার স্বাদের বিচিত্রতা। এজন্য এটি সারা বিশ্বে বহুল প্রচলিত। হালের জনপ্রিয় খাবার পাস্তা, পিজার উৎপত্তি ইতালিতে। লাসাগনা, রিসোটো, রাগো আল্লা বোলোগনিস, ক্যানিলো ও রাভিওলি ইতালিয়ানদের পছন্দের খাবার। ইতালির যে শহরে যান না কেন চমৎকার সব আর্কিটেকচারাল এলিমেন্ট পেয়েই যাবেন। রোম, ভেনিস, মিলান কিংবা পিসার প্রতিটি কোণা তার ঐতিহ্য ও শিল্প কারুকার্যের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকে শিল্প ও বিজ্ঞান চর্চায় ইতালির অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। এদেশে জন্মেছেন বিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেলেঞ্জেলো। জ্যোতির্বিজ্ঞানের জনক গ্যালিলিও সর্বপ্রথম দূরের গ্রহ নক্ষত্রকে কাছে থেকে দেখার যন্ত্র আবিষ্কার করেছিলেন। সেই গ্যালিলিওর জন্ম এই ইতালিতে। ইতালিয়ানদের প্রিয় খেলা ফুটবল। মিলান শহরের ব্র্যান্ড হচ্ছে ফুটবল। ইউরোপের এই দেশটি 4 বার ফিফা বিশ্বকাপ জিতেছে। এজন্য ফুটবল ও ইটালি এই দুটোকে আলাদা করা কঠিন। অলিম্পিক আয়োজনে সফল এই দেশটি। মোট 3 বার অলিম্পিক আয়োজন করেছে দেশটি। ইতালি একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র। দেশটিতে সংসদীয় গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা চালু আছে। দেশটির রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। ইতালীয় রাষ্ট্র সার্ডিনিয়া পাইডামন্ট রাজ্য থেকে বেড়ে ওঠে, যেখানে 1848 সালে রাজা চার্লস অ্যালবার্ট একটি সংবিধান প্রবর্তন করেছিলেন। এই সংবিধান এতটাই মৌলিক ছিল যেটা পরবর্তীতে ইতালির প্রায় 100 বছরের মত ছিল। বর্তমানে ইতালির পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট চেম্বার অফ ডেপুটিস এবং সিনেট নিয়ে গঠিত। চেম্বার অফ ডেপুটিসের সমস্ত সদস্য আনুপাতিক প্রতিনিধিত্বের একটি পদ্ধতির মাধ্যমে জনপ্রিয়ভাবে নির্বাচিত হন। ইতালির প্রধানমন্ত্রীর নাম জর্জা মেলোনি। তিনি দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেশটির রাষ্ট্রপতি সের্জিও মাত্তারেল্লার। ইতালি এমন একটি দেশ, এই দেশের ভেতরে আবার 2টি স্বাধীন রাষ্ট্র আছে। একটি হচ্ছে সান ম্যারিনো আর অন্যটি ভ্যাটিকান সিটি। এবার আসি ইতালির শিক্ষা ব্যবস্থা নিয়ে। দেশের অর্থনীতি, সামাজিক অবস্থা এবং জীবনযাত্রার মান সবকিছুর মূলে আছে তাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখানে প্রায় 99% মানুষই শিক্ষিত। শিক্ষা ব্যবস্থা আধুনিক হওয়ায় উচ্চ শিক্ষায় ইতালি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি। তাই এখানে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় উচ্চশিক্ষা অর্জনে। ইতালীয় সরকার বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে থাকে। প্রায় 100% পর্যন্ত এসব বৃত্তি শিক্ষার্থীরা পেয়ে থাকেন। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে ইতালি। 2023 সালে 82,705 জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে দেশটি। ফ্লুসি ডিক্রির 2022-এর আওতায় সিজনাল ভিসায় 44,000 কর্মী এবং নন সিজনাল ভিসায় 38,705 জন কর্মী নিয়োগের সুযোগ আছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া ইতালীয় নিয়োগকারী এবং আগ্রহী কর্মীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে দূতাবাসের কোনো সম্পৃক্ততা নেই। পর্যটনেও পিছিয়ে নেই ইউরোপের এই দেশটি। আগেই বলেছি, সবচেয়ে বেশি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে এই দেশটিতে। এর সংখ্যা 58টি। পর্যটন খাত এই দেশটির অর্থনীতির অন্যতম খাত। প্রতি বছর কোটি কোটি মানুষ ইতালিতে ভ্রমণে যায়।
সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য শিল্প কি নেই এদেশে। দর্শক চলুন না ইতালির পর্যটন নিয়ে আরও কিছু তথ্য জেনে আসি। ইউরোপের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির এক অনন্য তীর্থভূমি ইতালি। রোমান সাম্রাজ্যের রোম শহর ঘিরেই গড়ে উঠেছে দেশটির জনপদ। রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল কলোসিয়াম। এটি আসলে একটি অ্যাম্ফিথিয়েটার। বিশ্বের সেরা স্তম্ভের চোখ ধাঁধানো নৈপুণ্যে আপনি মুগ্ধ হবেন। এটি মঞ্চনাটক, গ্ল্যাডিয়েটরদের লড়াই ও বিদ্রোহীদের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য ব্যবহার করা হতো। এই শহরে আরও দেখতে পাবেন ট্রেভি ফাউন্টেন ও বেসিলিকা সান পাওলো ফুরিলে মুরা। ইতালির অন্যতম পর্যটন নগরী ভেনিস। ভ্রমণ পিপাসুদের কাছে ভেনিস হল নান্দনিক ভাসমান শহর। দেখলে মনে হয় শিল্পীর তুলিতে আঁকা। এই শহরটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে পায়ে হেঁটে অথবা গন্ডোলায় চড়ে ভ্রমণ করতে হবে। ইতালির হাজার বছরের পুরনো শহর নাপোলি। আপনি যদি প্রাচীন ইতিহাস এবং প্রত্নতত্ত্বে আগ্রহী হন তাহলে নাপোলি জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে অবশ্যই যাবেন। ক্যাস্টেল নোভো নাপোলির অন্যতম প্রধান ঐতিহাসিক স্থানগুলোর একটি। এটির 5টি বৃত্তাকার ক্রেনুলেটেড টাওয়ার এবং একটি দুর্দান্ত বিজয়ী খিলান রয়েছে। ইতালির নবজাগরণ শুরু হয়েছিল ফ্লোরেন্স নগরী থেকে। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শিল্প জাদুঘর ইউফিজি গ্যালারি ফ্লোরেন্সে অবস্থিত। এখানে প্রাচীন গোথিক থেকে রেনেসা ও ষোড়শ শতকের চিত্রকলার বিস্তৃত সংগ্রহশালা রয়েছে। মিলানের সান্তা মারিয়া দেল্লে গ্রাজ্জি গির্জায় লিওনার্দো দা ভিঞ্চির দেয়ালচিত্র দ্য লাস্ট সাপার এবং ইতালির বিখ্যাত অপেরা ভবন লা স্কালা দেখতে হলে এই শহরে আপনাকে যেতে হবে। ডুমো মিলান ক্যাথেড্রাল মিলানের আরেকটি জনপ্রিয় স্থাপনা। এটি একটি টেরাকাটা টাইলড গম্বুজ বিশিষ্ট আইকনিক ক্যাথেড্রাল। এছাড়া রয়েছে মাইকেলঅ্যাঞ্জেলোর বিশাল আকারের মূর্তি, পন্টেভেচিও ব্রিজ সহ অসংখ্য স্থাপনা। ইতালির প্রাচীন গৌরবময় প্রসিদ্ধ নগরী পিসা। এখানে জন্মগ্রহণ করেন বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও। প্রাচীন এই নগরীতে দেখবেন বিখ্যাত সেই হেলানো টাওয়ার। ইতালির আরেকটি জনপ্রিয় পর্যটন স্পট হল ক্ষুদ্র মৎস্যজীবীদের গ্রাম পোর্টোফিনো। সমুদ্র ও সৈকতের জন্য পরিচিত এই গ্রামটি। বিংশ শতাব্দীর শুরুর দিকে ইতালির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। ইতালি তখন ছিল ইউরোপের সবচেয়ে গরিব রাষ্ট্র। সে সময় অনেক মানুষ ইতালি ছেড়ে ইউরোপের অন্যান্য দেশে মাইগ্রেশন নিয়েছে সচ্ছল জীবনযাপনের জন্য। তবে এই অবস্থা কাটিয়ে উঠতে খুব বেশি সময় নেয়নি তারা। সুন্দর পরিকল্পনা করে সেই পরিস্থিতি দ্রুত পরিবর্তন করেছে। বর্তমানে এটি পৃথিবীর 8ম বৃহৎ অর্থনীতির দেশ। ইতালির মুদ্রার নাম ইউরো। পৃথিবীর সবচেয়ে লাক্সারিয়াস গাড়ি উৎপাদনে এগিয়ে আছে এই দেশটি। ফেরারি, বোগাটি, ল্যাম্বরগিনি সহ বিশ্বখ্যাত সুপার কার নির্মাণ করে ইতালি। এছাড়া মিলিটারি ওয়েপেন তৈরিতে অনেক এগিয়ে এই দেশ। সবচেয়ে বেশি মিলিটারি ওয়েপেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম লিওনার্দো। মিলিটারি হেলিকপ্টার, মিসাইল, ড্রোন সিস্টেম সহ অনেক ক্যাটাগরির অস্ত্র তৈরি করে এই কোম্পানি। রপ্তানি সেক্টরেও পিছিয়ে নেই তারা। সারা বিশ্বে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, টেক্সটাইল প্রোডাক্ট, মোটর ভেহিকেল এন্ড ট্রান্সপোর্ট ও ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্ট রপ্তানি করে থাকে এই দেশ। ইতালিতে কোনো গৃহপালিত বিড়ালকে যদি কেউ ভুলেও হত্যা করে তাহলে তার 3 বছরের জেল হতে পারে। দর্শক চলুন ইতালি নিয়ে এরকম আরো মজার কিছু তথ্য জেনে আসি। বলা হয় যে রোমানরা তাদের বিড়ালকে এতটাই আদর করে কখনো হত্যার কথা কল্পনাও করতে পারে না। ইতালিতে বিড়াল জৈব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে বিবেচিত হয়। তবে কেউ যদি তাদের পোষা বিড়ালকে ভুলেও হত্যা করে তাহলে সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়। এজন্য দেশটির আইন অনুসারে 10,000 ইউরো জরিমানা এমনকি 3 বছর পর্যন্ত জেল হতে পারে।
ইতালি প্রচুর অপরাধপ্রবণ দেশ, তাই কেউ যদি কোনো অপরাধ করে পালানোর চেষ্টা করে নিশ্চিত ধরা পড়বে। কারণ এই দেশের পুলিশ বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে অন্যতম সুপারকার ল্যাম্বরগিনি ব্যবহার করে। দর্শক, কল্পনা করুন তো, গ্রীষ্মের কোনো এক রাতে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7 তলা সমান উঁচুতে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ডিনার করছেন। শুধু কল্পনা নয়, কেবল ইতালির রেস্টুরেন্ট গ্রোত্তা প্যালাজেসের 4 দেয়ালের ভেতর থেকেই এটা সম্ভব। দক্ষিণ ইতালির পলিগন্যানো শহরে নির্মিত হওয়া এই আকর্ষণীয় রেস্টুরেন্টটি কয়েক শতাব্দী পূর্বের এক পুরনো গুহার ভেতর নির্মিত হয়েছে। এই রেস্টুরেন্টে চেয়ারে বসলে মনে হবে আপনি 1700 বছরের পুরনো কোনো যুগে চলে গেছেন, কিংবা সিন্দাবাদের জাহাজে বসে ডিনার করছেন। অনেকে মনে করেন আমেরিকা মহাদেশের আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের নাগরিক। আসলে কিন্তু এটা সত্য নয়। তিনি ছিলেন ইতালীয় নাবিক এবং স্পেনের নৌ অভিযাত্রী। ইউনিভার্সিটি অফ রোম বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। এটি 1303 সালে ক্যাথলিক চার্চের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই ইউনিভার্সিটিতে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। এটি ইউরোপের সবচেয়ে বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বেস টানেল রেলওয়ের অবস্থান ইতালিতে। নাম অ্যাপেনাইন বেস টানেল। এই টানেলের দৈর্ঘ্য 18 কিলোমিটার। এটি বলগনা ফ্লোরেন্স রেলওয়ে ডিরেক্টিসিমো ইতালির সেন্ট্রাল রেলওয়ের সাথে সংযুক্ত। এই রেলওয়ে সুইজারল্যান্ড ও ইতালির মধ্যে সংযোগ স্থাপন করেছে। দর্শক, ম্যাক্সকোর হেলথকেয়ার লিমিটেড দেখবো এবার জগৎটাকে। আজকের পর্ব এটুকুই। আগামী পর্বে নতুন কোনো দেশের গল্প নিয়ে আমি আবারও হাজির হব। আর এখন থেকে প্রতি শুক্রবার ঠিক সন্ধ্যা 6টা 30 মিনিটে দেখতে পারবেন চ্যানেল 24 এর পর্দায় দেখবো এবার জগৎটাকে।